ওকে, এখন হচ্ছে আপনাদের সাথে আমার এই কোশ্চেন অ্যান্সার পর্ব। এখন আপনাদের যার যত কোশ্চেন সেটা আপনারা করতে পারেন। জি ভাই, আপনি এখন প্লিজ কোশ্চেনটা করতে। যেভাবে এখান থেকে মাস্টার্স কমপ্লিট করার পর মানে সুযোগ সুবিধাটা কেমন পাওয়া যাবে বা তুলনামূলক ভাবে অন্যান্য জায়গার তুলনায় আচ্ছা, মানে ওকে। ওইটাকে কেন আমরা মাস্টার্স হিসেবে মানে প্রায়োরিটি দিব। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো আমি জানি না আপনার ব্যাকগ্রাউন্ড কোথায়। আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেন সেটা বলেন শুনি। জি, আমি কেমিস্ট্রি নিয়ে অনার্স কমপ্লিট করেছি। কোথা এনইউ থেকে? থেকে কমপ্লিট করেছি। এনইউ থেকে। এনইউ থেকে। আপনি কি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন যখন আপনি ইন্টারমিডিয়েট পাস করেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? আপনি তো ন্যাশনালে চান্স পাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা ভালো জায়গা, একটা ভালো সাবজেক্ট নিয়ে হ্যাঁ, পড়াশোনা করা একটা যাতে ভালো ফিউচারটা সাবজেক্ট ভালো নেওয়ার হয়। জন্য। হ্যাঁ। এখন আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, বুয়েটে চান্স পাইছি। কেন আমি ঢাকা ভার্সিটি বাদ দিয়ে বুয়েটে ভর্তি হলাম? আমি তো বুয়েটে আগে ভর্তি হয়েছিলাম, এই জন্য তো শুধু না, আমার তো পরে চান্স হয়েছিল ঢাকা ভার্সিটিতে। আমি কেন গেলাম না ঢাকা ভার্সিটিতে? কারণ বুয়েট ইজ ফার বেটার দেন ডিউ। এটা আমরা সবাই জানি। কারণ বুয়েট বুয়েটই। তো দেখা যাচ্ছে যে আহ, এখন আমি যদি সাপোজ কোথায় চান্স পাই, সাপোজ ধরেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, না ভাইয়া, বিষয়টা ওরকম না, ঠিক আছে। এরকম আর কি। হ্যাঁ, ইনস্টিটিউট এটা ঠিক একটা আছে, ইনস্টিটিউশন। আমি কিন্তু সবই বলতেছি, ছাত্র। আমি কথা বুঝতে পারছি, বলছি আপনাকে, ওয়েট করেন, আমি যা শেষ করে দেন। তো এরকম হচ্ছে, প্রথমত হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ডিং একটা ফ্যাক্ট, ভার্সিটি একটা ফ্যাক্ট। আপনি যখন ডাবিতে বা একটা মানে একটা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করবেন তখন আপনার ব্যাপারটা আলাদা। এটা হচ্ছে এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে যে ন্যাশনাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন বা প্রাইভেট আছেন তাদের তো একটু মানে পাবলিকে প্রতি একটা আলাদা একটা শুন থাকেই যে হ্যাঁ এখানে যাইতে বলে ভালো লাগবে, বা ঢাকা ভার্সিটি পরিচয় দেওয়া, এটা একটা ব্যাপার। আর এটা ফুল টাইম কোর্স, এর একটা ব্যাপার। এখন এটাতে আপনার ফেসিলিটিস গুলা কেমন? এখন দেখেন বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট, সে অনুযায়ী হচ্ছে অনেকেই রিসার্চ কেন্দ্রিক কিছু একটা করার ট্রাই করতেছে। আর রিসার্চ করার সুযোগ আছে এরকম ফুল টাইম পড়াশোনা হয় একমাত্র আহ, বুয়েট এবং ঢাকা ভার্সিটি। এই দুটি হচ্ছে মেজর। তার মধ্যে চুয়েটেও সুযোগ আছে, কুয়েটেও আছে, রুয়েটেও আছে, বাট ওইদিকে কেউ যাইতে চায় না। চুয়েটের দুই একজন গেলেও এগুলো বাকিগুলোতে যাইতে চায় না, কারণ হচ্ছে সবাই ঢাকামুখী হওয়ার ট্রাই করে। এটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট। তারপর হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট এগুলোতে হচ্ছে আপনার, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথের হচ্ছে ইভিনিং প্রোগ্রাম। আর জাহাঙ্গীরনগর হচ্ছে আপনার ওইটা, ওইটাও মেবি ইভিনিং বা দুইটাই আছে, রেগুলার প্রোগ্রাম আছে, বাট সেখানে হচ্ছে আপনার কস্ট উইকেন্ড অনেক বেশি। উইকেন্ড মাস্টার। হ্যাঁ, উইকেন্ড মাস্টার, হ্যাঁ হ্যাঁ উইকেন্ড উইকেন্ড মাস্টার, কিন্তু সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেশি, অনেক কস্টলি, প্রায় 130 মতো খরচ হয়ে হ্যাঁ, যাবে, বা লাখ 150। মতো টাকা। এত টাকা তো, এত টাকা দিয়ে তার কোর্স করা সবার পক্ষে পসিবল না, একটা মাস্টার্স ডিগ্রি। তো এটা একটা ফ্যাক্ট। তো সব মিলিয়ে হচ্ছে ঢাকা ভার্সিটি এবং বুয়েট এই দুটি হচ্ছে টার্নিং পয়েন্ট। এখানে আবার বুয়েট হচ্ছে আমাদের অনেক ফেসিলিটিস দেয়, যেমন টিএশিপ, আরএশিপ, ফেলোশিপ। এই বিভিন্ন ফেলোশিপ বা এই শিপগুলো দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে তো পাবলিক ইউনিভার্সিটি আছে, আপনারা সবাই জানেন যে বুয়েটে হচ্ছে আন্ডারগ্রেডে এমএসসি কেমিস্ট্রি নাই। আর আন্ডারগ্রেডে কেমিস্ট্রি না থাকার কারণে হচ্ছে এখানে হচ্ছে আপনার বাইরের ভার্সিটিতে যারা আসে তারাই তো এখানে মূলত কেমিস্ট্রি স্টুডেন্ট হয়। আর এখানে এরকম হয়তো ফেসিলিটিস থাকার কারণে আর বুয়েটিয়ান হওয়ার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা টপার বা ভালো রেজাল্ট তারাই এখানে এসে খুবই ভালো কম্পিটিশন করে। আর সবকিছু মিলে এখানে একটু বেশি কম্পিটিশন হয়ে যায়, চান্স পাওয়াটা খুবই টাফ এখানে। দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে ঢাকা ভার্সিটির একটু সিটের সংখ্যাটা বেশি। আর এই বুয়েটে চাইতে ওইখানে কম্পারেটিভলি আমার কাছে কম্পিটিশনটা কম মনে হয়, সেই জন্য ওইখানে চান্স পাওয়াটা ইজি। আর ওইখানে আপনি চান্স পেলে কম্পিটিশন কেমিস্ট্রির উপর রিসার্চ করতে পারবেন। আপনি চাইলে ওইখান থেকে আপনাকে বিসিএস আইআর বা আপনার কেমিস্ট্রিতেই, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে যে ওখানে যে ওদের জেনারেল ল্যাব বা রিসার্চ ল্যাব আছে সেখানে আপনাকে কানেক্ট করে দিবে, কারণ ওটা তো আপনি রেগুলার স্টুডেন্ট হিসেবে আছেন, আর ওখানে আপনাদের টিচার সবাই তো কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডেরই। সো আপনি এখানে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে যত ফেসিলিটিস নেওয়ার সবই নিতে পারবেন। যাদের মেন্টালিটি হচ্ছে রিসার্চ মাইন্ডেড, হ্যাঁ আমি রিসার্চ করতে চাই, তাদের জন্য ঢাকা ভার্সিটি আসাটা বেটার। কারণ হচ্ছে এখানে আমি অনেক দেখছি, যেমন আমার সাথে আমার পরিচিত একজন সিনিয়র ভাই, সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের। সে হচ্ছে একমি ফার্মাসিউটিক্যাল সে প্রোডাকশন অফিসার হিসেবে জব করতেছে। ওনার শখ হয়েছে এখন দেশের বাইরে যাওয়ার, বাট তার রিসার্চের ব্যাকগ্রাউন্ড না, রিসার্চ করে নাই। সেই জন্য সে রেডগিন, তারপরে এবিসি, তারপর হচ্ছে বায়োল্যাব, এরকম বিভিন্ন মানে রিসার্চ সেন্টার আছে। সে আমার, যেমন হচ্ছে সে রেডগিনে হচ্ছে আম, একটা ট্রেনিং নিছে, ওইখানে মেবি 10,000 টাকা দিয়ে। তো দেখা যাচ্ছে যে দেখেন 10,000 টাকা দিয়ে 3 দিনে শুধু সফটওয়্যার গুলো রান করা শিখছে। তাহলে দেখেন, আপনি যদি এখন ঢাকা ভার্সিটিতে পড়তেন তাহলে দেখা যাচ্ছে আপনি থিওরিটিক্যালি প্লাস কম্পিটিশনালি দুইটা বিষয় আপনি একটা জানতে পারতেন।
হয়তো আপনার 1 বছর বা 1 বছর 4 মাস সময় যাবে, কিন্তু আপনি কিন্তু মানে রিসার্চ সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। হ্যাঁ, রেড গ্রিন আমি খারাপ বলতেছি না, রেড গ্রিন ভালো, বাট আপনি তো কোর্স করে শুধু সফটওয়্যার গুলো চালানোর সাথে শিখতে পারবেন, কিন্তু আপনি কোনো প্রজেক্টে যদি না যেতে পারেন তাহলে আপনার কাজ শেখা হবে না। কিন্তু ঢাকা ভার্সিটিতে আপনার মিনিমাম একটা ভালো একটা অ্যাসাইনমেন্ট না করলে আপনাকে ডিগ্রি দিবে না। বুঝতে পারছেন? তার মানে এখানে শিখিয়ে ছাড়বে, সহজ কথা, আপনি যদি লেগে থাকেন শিখতে পারবেন। তো দেখা যাচ্ছে আপনার এখানে একটা মাস্টার্স হয়ে গেল, প্লাস হচ্ছে একটা রিসার্চের একটা আইডিয়া হয়ে গেল, আপনি সাহস পাবেন। আপনি কিছুই করেন নাই, তার সাথে যার একটা কনফারেন্স পেপার আছে তার কিন্তু কম্পেয়ার করা যায় না? করা যায় না। সে অবশ্যই আপনার যেটি হলো বেশি জানে। তো এটাই আর কি। তো আপনি এখানে রিসার্চ করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ডাবিয়ান হয়ে গেলেন। তৃতীয়ত হচ্ছে যে আপনি এখন যদি বলেন জব সেক্টরের ক্ষেত্রে, জব সেক্টর তো বাংলাদেশ খবর জানেনি, প্রাইভেট জব আসলে মানে বাংলাদেশ জব সেক্টরে আসলে সাবজেক্টে তেমন ভ্যালু নাই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। যে যে সাবজেক্টে পড়ে সবার জন্য পড়তে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। আর প্রাইভেট সেক্টরে হচ্ছে ঢাকা ভার্সিটি, এটা তো অবশ্যই একটা মূল্যায়ন পাবেনি, স্বাভাবিক, সবাই বোঝে এটা। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, বুয়েট, এগুলো নাম শুনলে তো আলাদা একটু মানুষ প্রায়োরিটি দেয়, একটু বৈষম্য হয়, যেদেরকে আলাদাভাবে ফোকাস করে, এটা গেল। আর আপনি অরিজিনালি যেটা শিখতে পারলেন সেটা হচ্ছে কি আপনি আহ, আপনার রিসার্চের একটা অভিজ্ঞতা হয়ে গেল। আপনি ইন ফিউচার যদি কখনো মনে হয় যে দেশের বাইরে যাব, আর বাংলাদেশ না শুধু, এখন পুরো পৃথিবীতে তো হচ্ছে টেকনোলজি দিকে দিন দিন বেশি মুভ করতেছে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার একটা স্ট্রং পয়েন্ট থাকবে এটা, যে আপনি এই সাইডটা জানেন, বা আপনি সাহস করতে পারবেন যে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে দেশের যে অবস্থা, আমি দেশের বাইরে চলে যাব, সেটা ইউরোপ আমেরিকা যেখানে বা অস্ট্রেলিয়া যেখানে যান। হ্যাঁ, আমি তো একটা পেপার করছি বা আমি কাজ সম্বন্ধে জানি, আমি প্রফেসরকে বলতে পারবো যে স্যার আমি আন্ডার গ্রেডে বা এমএসসি তে এই কাজটা করছিলাম, এই হচ্ছে আমার কাজের রিপোর্ট, সে আমার সিসি সুপারভাইজার, আপনি আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। এই হচ্ছে ওভারঅল ব্যাপারগুলো, তাছাড়া কিচ্ছু না। কারণ ন্যাশনাল থেকে অনেকে পড়ে হচ্ছে আহ বিশেষ কারণ হচ্ছে ন্যাশনাল থেকে পড়ে অনেকেও দেশে বাইরে যাচ্ছে, এটা কোনো সমস্যা না। এই হচ্ছে জাস্ট নর্মাল ডিসকাশন। এরপর যারা কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন। মোহাম্মদ ইব্রাহিম ভাই, আপনি তো মনে হয় প্রশ্ন করছিলেন, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে ইব্রাহিম ভাইকে একটু শেষ করতে চাচ্ছি। ইব্রাহিম ভাই কি আরো কিছু জানার আছে আপনার, নাকি শেষ হয়ে ওকে। গেছে? আচ্ছা, আপনারা হচ্ছে এরপরে প্রশ্ন করবেন হচ্ছে রুবিনা আপু। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু আর্লি বলবেন, আমার হচ্ছে আবার একটা শিডিউল আছে, আমি আবার শেষ করে দেবো। যাতে মিস না হয়, যেহেতু কষ্ট করে আপনার রাত জেগে আমার সাথে কানেক্ট হয়েছেন। আমি সবার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আমি চাচ্ছি না নতুন করে আর একটা মিটিং ক্রিয়েট করতে। ওকে, ইব্রাহিম ভাইয়ের যদি কোনো কোশ্চেন না থাকে বা সে যদি রেসপন্স না করে, তাহলে রুবিনা আপু বলেন, আপনি কি জানতে চান? ভাইয়া আমাদের কি মানে ফুলারিন বই থেকে হচ্ছে ক্যালকুলাস বা যে আদার্স সাবজেক্ট গুলা থেকে প্রিপারেশন নেব, এটা এনাফ নাকি ক্যালকুলাস মানে যে আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে করেছি ওইখান থেকেও পড়া লাগবে, ওকে। বা বইগুলো আবার কালেক্ট করা লাগবে এরকম? ওকে, এখানে ফুলারিন বই সম্পর্কে বলতেছি। ফুলারিন বইয়ের মধ্যে হচ্ছে আপনার মেবি 7 থেকে 8টা পেজ হচ্ছে দেওয়া আছে। ওই চ্যাপ্টারটাতে ক্যালকুলাসের হচ্ছে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন পার্ট। এখন আপনি হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলা ওখানে অ্যাড করা হয়েছে, ওইটা পড়লে হচ্ছে আপনি যদি বুঝে বুঝে করেন, মুখস্থ করা লাগবে না, আমার বই থেকে কিন্তু কমন পাবেন, আমি বলতেছি ওইটা পড়লে যে কমন পাবে এরকম না। যদি বুঝে বুঝে আমার বইয়ের ম্যাথ শেষ করতে পারেন, তাহলে আপনাকে ডিফারেন্সিয়েশনে আটকাতে পারবেন না। আপনার হচ্ছে 80% হয়ে যাবে। 80% ইনশাল্লাহ হয়ে যাবে ওইখান থেকে, যদি বুঝে বুঝে করতে পারেন, কারণ এখানে ভ্যারাইটিস ম্যাথ দেওয়া আছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আশা করি বুঝবেন। আর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সবাই যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হায়ার ম্যাথ পড়ছেন, সবাই জানেন এগুলো কেমন ম্যাথ। এগুলো জাস্ট সূত্রগুলো ভালোভাবে মেমোরাইজ করতে হয়। আর হচ্ছে এই ম্যাথগুলার টপিক মানে সিস্টেম বুঝতে হয় কেমনে করতে হয়। এটা যদি আপনি বুঝে বুঝে করতে পারেন আশা করি হয়ে যাবে। আর হচ্ছে আমি কিছু প্রিভিয়াস কোশ্চেন এড করে দিয়েছি। যেমন হচ্ছে গতবার যে কাজটা করছিল ডাবল ইন্টিগ্রেশন, আমি নিজে ওটা পড়াইছিলাম না কাউকে, বা নিজেও আমি এক্সামে দিছিলাম না, নিজে ওটা আনবিলিভেবল ছিল। ডাবল ইন্টিগ্রেশন আসে না, এটা শুধু বললামই তো, এটা প্রতি বছর বছর একটু চেঞ্জ করে ফেলে। দু একটা তো কোশ্চেন এরকম হবে না, তো পরীক্ষা কিসের, সবই যদি কমন পড়ে। তো দেখার জন্য ওরা এভাবে দিয়ে দিছিল আর কি। তো সেই ক্ষেত্রে আপনি ফুল আর ইন বইটা যদি বুঝে বুঝে করেন এটাই এনাফ, আশা করি সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনি নিজ দায়িত্বে আরো শেখার জন্য, আরো মানে বেটার প্র্যাকটিস করার জন্য আপনি হচ্ছে আহ এইচএসসি বইটা পড়তে পারেন, ক্যালকুলাস পার্টটা। লিমিটেশন না করলে চলবে, লিমিটের অঙ্কগুলো হচ্ছে তেমন আসে না বলেই চলে, আমি এখন পর্যন্ত পাইনি। সেই ক্ষেত্রে আমার আমার বইয়ের সাথে যেগুলো মিল আছে ওইগুলোর সাথে রিলেটেড আপনি ওইগুলো দেখে দিয়ে করতে পারেন, নিজের প্র্যাকটিসের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। আর দু একটা ম্যাথ অ্যাডভান্স, যেমন হচ্ছে আমরা যারা অনার্স কেমিস্ট্রি ছিলাম তারা হচ্ছে সবাই, আমার ন্যাশনাল হোক প্রাইভেট হোক, সবাই আমার জানা মতে একটা
ম্যাথ কোর্স করা লাগছে, নন মেজর কোর্স ম্যাথ। ম্যাথ সেটা ক্যালকুলাস ছিল একটা মনে হয়, ওইখান থেকে কিছু ম্যাথ করতে জি। পারেন। আর আমরা যারা হচ্ছে যে আমাদের ক্র্যাশ কোর্সে যারা থাকে বা এক্সাম ব্যাচে যারা থাকে, আমরা নিজেরা হচ্ছে এগুলো প্রোভাইড করি বা আমরা চেষ্টা করি ওদেরকে এভাবে গাইড করার জন্য। মানে আমাদের কাজই তো তখন তাদেরকে নিয়ে একটু ভাবা বা তাদেরকে নিয়ে কিভাবে চান্স পাওয়ানো যায়, সর্বোচ্চ চেষ্টা করানো। আমি তো এটাও বলছি যে গতবার হচ্ছে, আমি নামটা না বলি, ইমা যদিও চান্স পেয়ে গেছে, ইমা তো ছিল এখানে, এখন আছে কিনা জানি না, কিন্তু ইমার চাইতেও ভালো ছিল একটা মেয়ে, সে হচ্ছে মানারাত ইউনিভার্সিটির। উনি হচ্ছে ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের। উনি সবসময় পরীক্ষাতে মানে টপ পজিশনে থাকতো আমার এই এক্সাম ব্যাচের মধ্যে। আনফর্চুনেটলি তার চান্স হয়নি। সে পরীক্ষাও ভালো দিছে, কারণ আমি তাকে গ্যারান্টি দিয়ে দিয়েছিলাম সে চান্স পাবে। এখন হয়তো কোনো জায়গায় হয়তো কিছু একটা মানে উল্টাপাল্টা করে আসছিল, হতে পারে এরকম। তো আমি কিন্তু বারবার বলতেছি যে আমাদের কোর্স করা মানে না যে আমি গ্যারান্টিতে চান্স পাই দেবো। হ্যাঁ, আমাদের কোর্সটা করলে আমাদের আপনাদের একটু ওভারঅল গাইডলাইন বা আপনাদেরকে একটু চাপে রাখা, এগুলো দায়িত্বটা আমরা নিবো আর কি, এরকম আর কি। এটা হচ্ছে আমাদের সিস্টেমে। আর আপনি যদি নিজে পড়তে চান তাহলে সেভাবে একটু এভাবে দেখে নেবেন। তো এই অ্যান্সারগুলো সবসময় দেওয়ার আচ্ছা। টাইম পাই আর না, এই হচ্ছে ব্যাপার। আজকে বলে দিলাম, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আর এই কোর্সের লিমিট কি মানে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির এক্সামের জন্য জাস্ট, বা অন্য কোনো এক্সাম যদি লাইক বুয়েটে যদি এক্সাম দিতে চাই বা তখন যদি ওইটা তো আমরা ইনক্লুড? এক্সাম ব্যাচ তখন যদি আমরা এক্সাম ব্যাচ হুম হুম। বা তখন যদি কিছু একটা এনরোল করি বা অ্যারেঞ্জ করি, তখন সেটা আলাদা বিষয়, সেটা আলাদা হবে হবে। আর বুয়েটের ক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশটা হচ্ছে আসে ওইখানে, ওইখানে আবার ক্যালকুলাস লাগে না, ওইখানে আবার আরেক সিস্টেম। আমি এই জন্য বইয়ের মধ্যে ফ্লোরিন বইটা যারা নিছেন তারা অবশ্যই দেখছেন যে ওইখানে ক্যালকুলাস এবং হচ্ছে ইংলিশ দুইটাই দিয়ে রাখছি। ওই ক্যালকুলাসটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য, ইংলিশটা হচ্ছে বুয়েটের জন্য। আমি তখন ইংলিশটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, বা ওইখানে আবার বুয়েটে আবার হচ্ছে রিসার্চ টাইপের কিছু প্রশ্ন আসে, তখন আবার সিস্টেমটা আলাদা। মানে আপনি এই এক কোর্স দিয়ে দুইটা করতে পারবেন না, মানে এটার প্রোডাক্ট আচ্ছা প্রসেস আচ্ছা আলাদা, ওইটা প্রসেস আলাদা। তখন যদি, হ্যাঁ আপনার, আমি আচ্ছা। বুঝতে পারছি যে আপনি হয়তো প্রশ্ন এরকম যে আমি যদি এখন ডাবির জন্য এনরোল করি, পরে বুয়েটে যদি আমার প্রয়োজন হয় তখন কি করব, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। জি। এরকম কিছু স্টুডেন্ট আমাদের গ্রুপে আছে, ওনারা হচ্ছে, ওনারা আপনাদের মাঝে মাঝে রিপ্লাই দেয়। আমি বলে দিচ্ছি যে আমি তো সবসময় ফ্রি, ওরা জানে আমি ফ্রি থাকি না সবসময়। তো ওরাই হচ্ছে আমার এগুলো রিপ্লাই দিয়ে দেয়। তো দেখা যাচ্ছে যে আম, সেক্ষেত্রে আমি নিজে একটু কনসিডার করি আলাদাভাবে। এটা জাস্ট নামমাত্র, ওটা কোনো তেমন না। যেমন হচ্ছে আমার জানা মতে ইমা নিজে একটা, ইমা হচ্ছে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিছে, বুয়েটে পরীক্ষা দিছে। তারপর স্বর্ণা আছে, তারপরে হচ্ছে ইথিকা বা আর অনেকগুলো ছিল এরকম, আমার নাম ভুলে গেছি। যে আমার ডাবি প্লাস বুয়েট দুটাতেই ছিল। অনেকে হচ্ছে, আমি লাস্টে হচ্ছে বিসিএস এর হচ্ছে কেমিস্ট্রির একটা যে স্পেশাল বিসিএস, এটা নিয়ে আসলে নিজে আমি অনেকটা শক হয়েছি। আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম বিসিএস। আমি যদি এখানে টিচার হিসেবে ট্রিট করতেছি, বাট আমি আসলে নিজেও আপনাদের মধ্যে স্টুডেন্টই বলা যায়। আমি হচ্ছে আম, নিজেও বিশেষ পরীক্ষা দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে আমার কেমিস্ট্রি পার্ট ভালো ছিল, কিন্তু এখানে মূলত আমাদের এক্সাম ব্যাচটা রান করার উদ্দেশ্য ছিল হচ্ছে ইংলিশ ভার্সনে প্রিপারেশন না। আসলে নিজেও আমি অবাক হয়েছি যে এখানে বাংলা ভার্সন প্রশ্ন করছে আর এত ইজি কোশ্চেন করছে। আমরা আসলে সবাই এখানে ইংলিশ ভার্সনে প্রিপারেশন নিচ্ছিলাম, সবাইকে ইংলিশে শিখাচ্ছিলাম এমসিকিউ গুলা ইংলিশে। আমরা আরো 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 অনেক অ্যাডভান্স টপিক গুলা আলোচনা করছি, কিন্তু এখানে আলটিমেটলি পরীক্ষার যে কোশ্চেন, যারা বিশেষ দিচ্ছেন এখানে আমার মনে হয় সবাই জানেন যে কোশ্চেনটা কিন্তু হয়ে গেছিল অ্যাডমিশন টাইপের মতো। আর আমাদের ব্যাচে যারা ছিল তারা সবাই ভালো করছে কেমিস্ট্রিতে, কিন্তু সবাই যা ধরা খাইছে জেনারেল পার্টে। কিন্তু সবাই অবাক হয়েছে যে এত ইজি কোশ্চেন কেন করছে, আর একটু ডিফিকাল্ট করলে তাহলে আমাদের একটু সুবিধা হতো। দেখা যাচ্ছে যে কেমিস্ট্রিতে যারা খুব বেশি পড়াশোনা করে তারাও যে মার্কস পাইছে, আমরা যারা খুব বেশি পড়াশোনা করছি তারা ঠিক কাছাকাছি মার্কসই পাইছি, খুব বেশি আগাইতে পারি না তাদের চেয়ে। একটু যদি এগুলো অ্যাডভান্স কোশ্চেন করতো তাহলে ধরা খেয়ে যেত, আর যদি ইংলিশ ভার্সনে কোশ্চেন করতো। তো এইরকম দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বাবার সামনে এনটিআরসি হতো, দেখা যাচ্ছে আমরা একটা কোর্স এনরোল করতে পারি, সেটা আলাদা বিষয়। তখন করলে কি সবাই কিনে একটা গ্রুপ স্টাডি করার মতো আর কি, তো স্টাডি কন্টিনিউ করো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সেম স্টুডেন্ট থাকে বারবার এনরোল করে, তখন একটা নামমাত্র কিছু একটা আমরা দেখি, ব্যাপারটা একটা স্যারের ব্যবস্থা করি সর্বদা বিষয়। আচ্ছা ভাই, আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে ওইখানে ঠিক বুঝতে পারিনি লেখাটা, এখানে কি এই কোর্সের সাথে কি ফুল অ্যান্ড বইটা প্রোভাইড করা হবে নাকি আমাদের আলাদা করে কিনতে হবে? এটা হচ্ছে কোর্স ফির সাথে এটা প্রোভাইডও করা হবে, আবার হচ্ছে ইয়ে করা যাবে, আলাদাও দেওয়া যাবে, দুইটাই দেওয়া যাবে। ওইটা হচ্ছে আপনি কিভাবে নিচ্ছেন সেটার বিষয়। একটু লাইনে থাকেন, আমি হচ্ছে, ওকে। লাস্ট কোশ্চেন কে যেন করতেছিলেন? হ্যাঁ, রুবিনা আপু maybe। হ্যাঁ বলেন আপু। মানে ভাইয়া বলতেছিলাম যে আমাদের এই কোর্সটার সাথে কি হচ্ছে ফুল অ্যান্ড বইটা প্রোভাইড করা হবে নাকি মানে এই জি কোর্স জি ফি এর সাথেই? জি, আমি এটা মানে বই দিয়ে দিব, হ্যাঁ।
যদি আপনার বই থাকে আচ্ছা সেক্ষেত্রে আপনার জন্য আলাদা বিষয়, বা আপনি যদি এমন হয় যে শুধু বই নেবেন তাও হবে, আর যদি বই আগে নিয়ে রাখেন তাহলে সেটা আলাদাভাবে আমরা দেখবো বিষয়টা। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি কাছে কিছুই নেই, আমি আপনার সাথে কোর্সে এনরোল করতে চাচ্ছি, তাহলে আপনাকে বই দেওয়া প্লাস হচ্ছে আদার্স যেগুলা মানে পিডিএফ বা আরো যদি কোনো মেটেরিয়ালস দেওয়ার দরকার হয় আমরা চেষ্টা করবো সেগুলো সব দিয়ে দেওয়ার জন্য আর কি। আচ্ছা ভাই, কোর্সটা কি কালকে থেকে স্টার্ট হবে নাকি লেট হবে আর একটু? কালকে থেকেই মোস্ট প্রবাবলি ট্রাই করব। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে, অনেকেই নক দিচ্ছে, অনেকেই হচ্ছে কনফার্ম করে রাখছে, অনেকে কনফার্ম করে নাই, আসলে ওভারঅল কতজন হলো সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা স্টার্ট করে দেব। এখন কালকে আচ্ছা ক্লাস নিব কি নিব না সেটা এখনো শিওর হয়নি, বাট কালকে হয়তো একটা শর্ট ক্লাস নিয়ে নিতে পারি। মানে মোটামুটি একটা ব্যাচ দাঁড় হয়ে গেলে আমরা হচ্ছে আরো 2 জন টিচার ঠিক করে আমি হচ্ছে কোর্স তাদেরকে মানে ভাগ করে দেবো আর কি। সব ক্লাস আমি নিব না, আমি হচ্ছে ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত আমি গাইডলাইন আমি দিব, কিন্তু আমি হচ্ছে আমার নিজের হুম, ফ্লেক্সিবিলিটি বা আপনাদের ভালো লাগার জন্য আমি একটু চেষ্টা করবো আরো আমার কিছু জুনিয়রদের ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এতটুকুই জানার ছিল। ওকে, থ্যাংক ইউ। আপনি কি উম, কবি নজরুল থেকে বলছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আপনার সাথে মনে কথা হচ্ছিল, হ্যাঁ। ওকে, নেক্সট আর কারো কোনো কিছু জানার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছাড়া প্রায় আরো 10 জন আছেন। আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, না থাকলে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে আমাদের স্পেকট্রোস্কোপি তো বাদ যাচ্ছে, এরপর হচ্ছে আপনি এখানে দিচ্ছেন ইনঅর্গানিক নিউক্লিয়ার কেমিস্ট্রিটা বাদ, এছাড়া কি আর কিছু বাদ যাবে? এখানে এটা হচ্ছে একটা ডিফিকাল্ট কোশ্চেন, কারণ হচ্ছে ওনারা এগুলা বাদ দিয়ে দিছে। স্পেকট্রোস্কোপি বাদ কি আমি দিয়ে দিছি বইয়ের মধ্যে এবার? বাদ দেওয়ার তো কথা না, না, এটা স্পেকট্রোস্কোপি তো বাদ দেয়নি, আমাদের আমি তো বই অ্যাড চ্যাপ্টার করছি, আমি স্পেকট্রোস্কোপিটা রাখছি। ওইটা কি পড়তে হবে তাহলে? হ্যাঁ, আমি এটা বলতেছি, স্পেকট্রোস্কোপি যদি আপনি পড়ে রাখেন তাহলে কিন্তু আপনি জানেন, আর যদি না পড়ে রাখেন তাহলে আপনি জানেন না, এটাগুলো আপনার হচ্ছে নিজের ব্যাপার। এখন স্পেকট্রোস্কোপি হচ্ছে আগে, আপনার আগের যে পরীক্ষাগুলো ছিল, আপনার ব্যাচ হচ্ছে যেমন আমি নিজে নিজে যখন পরীক্ষা দিছি 6 ব্যাচ, 7 ব্যাচ, 8 ব্যাচ, না 8 ব্যাচ আসে নাই, 5th ব্যাচ বা আগের যে ব্যাচগুলো ছিল এই ব্যাচগুলোতে স্পেকট্রোস্কোপি স্পেশাল ভাবে দেওয়া হইতো। সেখানে স্পেকট্রোস্কোপি থেকে মিনিমাম 20 বা 16 মার্কস দিতেই হবে, এতটা রেস্ট্রিকশন ছিল স্পেকট্রোস্কোপিটা। সেই স্পেকট্রোস্কোপি গতবার থেকে কোশ্চেনই দেয় না গিয়ে, তাহলে দেখেন আমি গতবার স্পেকট্রোস্কোপি অনেক ভালোভাবে শিখাইছি। তো এরকম হয়ে যেতে পারে যে ওনারা হয়তো বলছে এবার দিবে না, বাট তা দিয়ে দিছে। আবার ওনারা দেখা যাচ্ছে যে দিবে বলছে বাট দেয় নাই, এরকম হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে ওনাদের উপর। ওনারা হচ্ছে অনেক সিনিয়র টিচার, ওনাদের আসলে এখন যাই হোক, ওনারা তো আমাদের চেয়ে ভালো বোঝে কখন কি করতে হবে না করতে হবে, ওনাদের আমরা কোনো ভুল না ধরি। তো স্পেকট্রোস্কোপিটা পড়া অবশ্যই জরুরি, সেটা নট অনলি ফর ডিউ, আপনার হচ্ছে বুয়েট বা সকল সেক্টরের জন্য আপনার হচ্ছে স্পেকট্রোস্কোপি জরুরি। স্পেকট্রোস্কোপিটা হচ্ছে একটা ভাইটাল টার্ম, বুঝতে পারছেন? তো এটা শিখতে হবে। আপনি আপনার প্রিপারেশন সর্বোচ্চ নিয়ে রাখবেন। আর আমরা হচ্ছে এটা সবসময় এনশিওর করে ট্রাই করি, আমাদের যারা বেঁচে থাকে তাদেরকে আমরা এমসিকিউ রিটেন সবই মানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। মোট কথা তাদের চাপের উপর রাখি, আমরা পড়ার উপর রাখার চেষ্টা করি, কারণ তারা যেন কোনো দিকে পিছিয়ে না থাকে। তারপরে আমার এমসিকিউ আছে নাই, নো প্রবলেম, আমি তো রাইটিং পার্ট শিখে রাখছি, বা আমার শুধু এমসিকিউ আসছে কোনো সমস্যা নেই, আমি তো এমসিকিউ পড়ে আসছি। আমাদের শুধু ম্যাথ ম্যাথ আসছে, এবার ম্যাথ ম্যাথ তো আমি পারি, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে স্পেকট্রোস্কোপি দেওয়ার কথা ছিল না, দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, তো আমরা স্পেকট্রোস্কোপি পড়ে আসছি, বেশি গেছে আমাদেরকে, কি কি পড়তে হবে সে বলে দিছে। তারপর যে দেখা যাচ্ছে যে আহ, আপনার ক্যালকুলাস শুধু আমি ডিফারেন্সিয়েশন করছি, ইন্টিগ্রেশন করি নাই, না এটা তো হবে না। ক্যালকুলাস বলতে আপনার ডিফারেন্সিয়েশন বোঝায়, ইন্টিগ্রেশন বোঝায়, দুইটাই বোঝা যাচ্ছে আপনাকে, দুইটাই পড়ে আসছি আমি, আপনি পারবো তাহলে, এরকম আর কি। আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন, আপনি প্রিপারেশন নেবেন 100%, তারপর তারা 60% দেখ 70% তারা জানি কোনো সমস্যা না হয়, আমার মেসেজটা হচ্ছে এরকম। আর আমি এই জন্য সবসময় একটা কথা বলি, কেউ যদি ফুলারিন বইটা সিলেবাস দেখে মানে সাপোজ ইংলিশ যেমন আসলে ইংলিশ পড়া দরকার নাই, বাকি সবকিছু দিকে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বইটা হলে আমার মনে হয় না তার কিছু বাদ থাকবে। আমার মনে হয় সে পারবে। এবার ফুলারিন ফুলারিন বইটা ফ্লাস এডিশন অনেক সুন্দর করা হয়েছে, আমি নিজেই এটার প্রতি আর কি ইন্টারেস্ট যে আমি ভালো করতে পারছি এবার, মানে বিগত বইগুলো চেয়ে এটা সবচেয়ে বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে এটার মধ্যে। আচ্ছা ওকে। ভাইয়া, এইটুকু। আচ্ছা ওকে, ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ। নেক্সট আর কেউ কিছু জিজ্ঞেস করবেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা হচ্ছে ওই ফুল আইন বইটা কি সব ইউনিভার্সিটির মাস্টার্স এর যে অ্যাডমিশন টেস্ট আছে ওইটা সবগুলো কভার করবে? আর আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে ওই বাই রিটেন বা রিটেনের পর আর কোনো ভাইবার মধ্যে কোনো জড়ে পড়ার কোনো সম্ভাবনা আছে নাকি কোন ঢাকা সেটা? ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে হচ্ছে আপনার সবচাইতে বেশি সুযোগ চান্স পাওয়ার জন্য। এখানে হচ্ছে আপনাদের ভাইবা কোনো ফ্যাক্ট হয় না, এখানে আপনাদের ভার্সিটি কোনো ফ্যাক্ট হয় না, এখানে হচ্ছে আপনি ডিপার্টমেন্ট কোনো ফ্যাক্ট হয় না। আপনি কতটুকু ভালো করতে পারছেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে চান্স হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু বইটা প্রচুর হয়। বইটা হচ্ছে আপনার ভার্সিটি ব্যাকগ্রাউন্ড রেজাল্ট এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে শর্ট লিস্ট করে বাদ ফেলা দিতে পারে। এটা হলো 1 নম্বর। তারপরে রিটেন পরীক্ষা দিবেন, তারপরে ভাইবা হবে। বুয়েটের ক্ষেত্রে ভাইবা একটা ফ্যাক্ট, বা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে ভাইবাটা কোনো ফ্যাক্ট না। ভাইবার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই। আপনার রাইটিং বা রিটেন আপনি কতটা মার্কস পাইছেন তার উপর ডিপেন্ড করে চান্স হবে। এটা হচ্ছে আপনার উম, মানে ভাইবার নিয়ে প্রশ্নের আনসার গেল। আর হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন যে ফুলারিন বইটা, এখন সত্যি বলতে বাজারে ফুলারিন ছাড়া কোনো বই নাই। আর এটা হচ্ছে আমি এই আহ, বাংলাদেশে বর্তমানে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে স্পেশালি স্টুডেন্টদের ফোকাস হচ্ছে 5টা ইউনিভার্সিটিতে, 5টা, 3, সরি 7টা ইউনিভার্সিটিতে। 7টা ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এই 4টা। এরা হচ্ছে কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথ এগুলোতে মাস্টার্স অফার করে। যদি এগুলো থেকে ভর্তি তেমন হয় না, দু একজন হলে হয়, বাকিরা হয় না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে ঢাবি আর বুয়েট, জাহাঙ্গীরনগর, আর কেউ কেউ জগন্নাথে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আম, ওইগুলো 4টা। আর হচ্ছে এদিকে আপনার জগন্নাথ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে কোশ্চেন হয় সেটা আমার ফুলার বই মোর দেন এনাফ। ওইটা আপনি ইনশাল্লাহ না হলেও চলবে আমার মনে হয়। আপনি যদি মোটামুটি বেসিক ভালো থাকে, বই না হলেও চলবে আমার বিশ্বাস। তো আপনি যদি ফুল লাইন বই পড়ে যান আপনার কোনো চাকরি পারবে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা হয়। আর আপনার কোশ্চেন মূলত মানে মানে সর্বোচ্চ কম্পিটিশন হয় বা প্রিপারেশন নেওয়ার যদি কিছু থাকে সেটা সর্বোচ্চটা হচ্ছে ঢাকা ভার্সিটির বইটার জন্য। আর এই দুইটাকে কেন্দ্র করে মূলত এটা বেশি ফোকাস করেছি দুইটার দিকে। কিন্তু ওভারঅল সকল ইউনিভার্সিটি যারা বুয়েট নিচ্ছে, যারা বইটা নিচ্ছে তাদের সাথে ডিসকাস করতে পারেন, কথা বলতে পারেন। সেখানে হচ্ছে আমি অলরেডি গ্রুপে অনেকগুলো মেসেজ দিয়ে রাখছি, পোস্ট দিয়ে রাখছি। সেখানে হচ্ছে গাইডলাইন কোন কোন ভার্সিটি দেওয়া হয়েছে না হয়েছে, এখানে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ভার্সিটি কোথায় কোথায় কি করছে, কেমন কি করতে হবে, কি কি প্রোগ্রাম আছে, ওখানে কি সুযোগ সুবিধা, যতটুকু সম্ভব যতটা দেওয়ার সম্ভব দিয়ে রাখছি। এমনকি ওইখানে বুয়েটের জন্য যে একটা আলাদা করে ইয়া হয়, মানে কি বলে এটাকে, ভাইবা হয়। সেই ভাইবার জন্য হচ্ছে উম ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখছি। ইভেন আপনার হচ্ছে এই বইটাতে আপনি যে জিনিসটা পাবেন সেটা জবের জন্য, জবের প্রিপারেশনটা হয়ে যাবে আপনার এই বইটা পড়লে। জবের জন্য হচ্ছে আপনার বিভিন্ন জব সেক্টরের ভাইবা প্রায় এখানে আমার বইটাতে প্রায় 35+ ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে। এর মধ্যে বুয়েটের ভাইবা পরীক্ষার মানে ভাইবা এক্সামের এক্সপিরিয়েন্সও আছে, প্লাস জব এক্সামেরও আছে, শুধু কেমিস্ট্রি পার্টটুকু। এখন আপনি যদি সাপোজ বিসিএস এর ভাইবা দিতে যান, শুধু তো আপনাকে কেমিস্ট্রি কোশ্চেন করবে না, কেমিস্ট্রিও করবে, আপনাকে হচ্ছে ইন্টারন্যাশনাল কোশ্চেন করবে, বাংলাও করবে, আপনার হচ্ছে বাংলাদেশ নিয়েও জিজ্ঞেস করবে, আপনার নাম সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার বাবা নাম সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে। আমি তো আমি তো সব দিব না। আমি শুধু আপনার হচ্ছে যে কোশ্চেনগুলো আপনার কেমিস্ট্রি পার্ট থেকে করা হয়েছে সাপোজ, ওইগুলা সাপোজ হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল একটা পরীক্ষাতে অ্যারোমেটিক যৌগ বলতে কি বোঝো। তারপর হচ্ছে আম, কি যেন জিজ্ঞেস করছিল আর আনস্যাচুরেটেড প্রপার্টি মানে স্পেশাল আনস্যাচুরেটেড প্রপার্টি বলতে কি বুঝি, রেজোনেন্স বলতে কি বুঝি। তাহলে এগুলো জিজ্ঞেস করছে। আবার মুজিবনগর বলতে কি বুঝি, মুজিবনগর সরকার সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, তো ওইটা তো অ্যাড করে নাই। তো এইভাবে মোটামুটি কেমিস্ট্রি পার্টগুলো দিয়ে রাখা হয়েছে। তো আমি বলতে পারি এক কথায় যে কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি যত সেক্টর আছে সকল সেক্টরের জন্য ফুল আর বেস্ট। এই যে দেখেন স্পেশালি যে ঢাকা বুয়েটের জন্য যেমন ইংলিশ আসে, আমি এখানে বুদ্ধি করে আপনাদের জন্য ইংলিশটা এখন দিয়ে দিছি, যে কেন আবার আমি আলাদা একটা বই বের করবো, কেন আবার আপনাদের আরেকটা বই কিনতে হবে, একটা বই যেন আপনাদের পুরো কমপ্লিট প্যাকেজ হয়ে যায়। আমি বের দেওয়ার ট্রাই করছি। আবার ক্যালকুলাস তো বইটা লাগে না, কিন্তু আমি ক্যালকুলাস দিয়ে রাখছি বইয়ের মধ্যে, কারণ হচ্ছে ঢাকা ভার্সিটি লাগবে, জানি ওভারঅল একটা প্যাকেজ হয়ে যায়, একটা নোটের জন্য যথেষ্ট হয়ে যায় সবার জন্য। আবার একটা বিভিন্ন ইউনিভার্সিটি সরি বিভিন্ন জব সেক্টরে কোশ্চেন দিয়ে রাখছি, যাতে কোশ্চেন সম্পর্কে বা জব সেক্টরের কোশ্চেনগুলো কেমন হয় এটা সম্বন্ধে একটা আইডিয়া পান। ধর গাইডলাইন পর্যাপ্ত পরিমাণ, সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন এই ছোট্ট বইটাতে। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। উম ভাইয়া, সামনে কো- সামনে কোনো কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের মাস্টার্স এর কোনো সার্কুলার বের হওয়ার সম্ভাবনা আছে ঢাবি বা বুয়েট
বা অন্য অন্য ইউনিভার্সিটির? ভাইয়া কি আগের মিটিং এ ছিলেন নাকি ছিলেন না? অথরিটির কথা বলছিলেন নি, নাকি আপনি এই মিটিং এ শুধু অ্যাটেন্ড করলেন? আগের একটা সেশন ছিল 40 মিনিটের, ওই সময় ছিলেন না নাকি? আমি অলরেডি বলে ওই দিছি। সময় শেষের দিকে আসছি আর কি। আচ্ছা, আমি অলরেডি বলে দিছি যে এখন তো রানিং হচ্ছে, সার্কুলার চলতেছে ঢাকা ভার্সিটিতে। এটা শেষ হয়ে গেলে আবার আগামী বছর আসবে ঢাকা ভার্সিটিতে, 2026-এর ডিসেম্বরে আসবে, তাছাড়া আসবে না। আর বুয়েটের সার্কুলারটা হবে এপ্রিল মাসে, এপ্রিল না হলে মেতে মাস্ট হয়ে যাবে। আমি কিন্তু একমাত্র এই কথাটা বলছি যে ঢাকা ভার্সিটি পরীক্ষার অ্যাডমিশন সার্কুলার ডিসেম্বরের লাস্ট উইকে হবে, এটা আমি একমাত্র বলছিলাম কিন্তু আমার পেজ থেকে। এটাই তাকে কোনো জায়গাতে সোর্স থেকে বলতে পারে নাই। আর এটা সত্যি বলতে এটা নিয়ে কেউ কাজও করে না, একমাত্র আমি করি। আমার একটা কমিউনিটি সৃষ্টি হয়ে গেছে, আমার ভাই ব্রাদার অনেকে আমাকে নক দেয়, এই জন্য আমি বাধ্য আর কি করতে। এই বইটা তো আমি বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে, এটা আমার এই ফলোয়ারদের জন্য আর কি আবার বানাতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আপনাদের হচ্ছে অ্যাডমিশন আপডেট সবকিছু এই ফুল পেজে পাবেন, এটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, সকল কিছু এখানে পাবেন। আমাকে মনে হয় 25 তারিখে নাকি 24 তারিখে জিজ্ঞেস করছে সার্কুলার ভাই কবে হবে, এটা জিজ্ঞেস করছিল গ্রুপের মধ্যে। পরে আমি বলছি যে এই মাসেই হওয়ার কথা, আমার সাথে কথা ছিল এই মাসেই হবে। যদি এই মাসের মধ্যে না হয় তাহলে অবশ্যই জানুয়ারি ফার্স্ট থেকে দিয়ে দিবে। ঠিক তার 2 থেকে 3 দিন পরেই সার্কুলার দিয়ে দিল, পরে যে ইমা দেখি গ্রুপে শেয়ার করছে। এই হচ্ছে অবস্থা। তো এই যে আজকে বলে দিলাম আপনাদেরকে যে বুয়েটের সার্কুলার এপ্রিলেই হবে ইনশাল্লাহ। যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, ওই তো বললাম এটা ডিপেন্ড করে বুয়েটের আন্ডার গ্রেডের ব্যাচগুলো কখন বের হচ্ছে, ওদের রাতের রাত কখন হচ্ছে, ওইটা জন্য একটু কম বেশি হয়ে যায়। যে এপ্রিল লাস্টে হতে পারে বা মেতেও হতে পারে, বা এটা কোনো কারণে বা যে জুনেও যাইতে যাইতে পারে, কিন্তু সেশনটা থাকবে সেম। এটা হচ্ছে বুয়েটের ইন্টারনাল প্রবলেমের কারণে, কিন্তু সার্কুলারটা হইতে সেটা মাস্ট, এটার মধ্যে কোনো মানে ভেজাল নেই। আর নেক্সট সার্কুলার বুয়েটে পাচ্ছেন। আর জগন্নাথ ইউনিভার্সিটি আর হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এগুলোতে মাঝে মধ্যে সার্কুলার দেয়। এগুলো 6 মাস পর পর সার্কুলার পাবেন, এটা কোনো সমস্যা না। এটা কন্ট্যাক্ট করলেই ওরা মোটামুটি ভর্তি যেতে পারবে। আর চুয়েট হ্যাঁ, বুয়েটে রুয়েট, কি অক্টোবরে সার্কুলার হয়? এগুলাতে হচ্ছে, এগুলা তো ইয়ারলি সার্কুলার হয় বুয়েটের মতো 1 বছর পর পর। এটা হচ্ছে গ্রুপে দেখলেই পারবেন। জি, লাস্ট কে কোশ্চেন করছেন? হ্যাঁ। বুয়েটে কি ভাই অক্টোবরে সার্কুলার হয়? বুয়েটে নর্মালি অক্টোবরে সার্কুলার কম হয়, বুয়েটে একটা সেশনই হয়। সেটা হচ্ছে এপ্রিল, এটাই বেশি কন্টিনিউ করার চেষ্টা করে। বাট গতবার হচ্ছে পরপর দুইটা কন্টিনিউ করছে, অক্টোবরে নিছিল, এপ্রিলে নিছিল, 2 ব্যাচ নিছিল। তো এটা হঠাৎ করে হয়, কিন্তু নর্মালি এপ্রিলটাকে ফলো করা হয়। কিন্তু এইবার যে সার্কুলারটা হবে এটা এপ্রিলই হবে, কিন্তু এটা সেশন থাকবে আপনাদের অক্টোবর 25। এই এই সেশন থাকবে, কারণ ওই যে জুলাই অভ্যুত্থানের জন্য অলরেডি একটা সেশন পিছিয়ে গেছে। ওকে, আবারও টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনারা বলেন কি অবস্থা, আরো কার কোনো কোশ্চেন আছে কিনা? আপনার আপনার বইটা তো কুরিয়ারের মধ্যে পাওয়া যাবে না? জি, আপনারা যদি পেজে না থাকে, পেজে আছেন কি সবাই? ফুলার ইন্ডিয়া কেমিস্ট্রি হাব পেজ, ওই পেজে আছেন? না ভাইয়া। জি বলেন কি। আছি। আমি তো মাঝে মধ্যেই পেজ শেয়ার করি, গ্রুপের মধ্যে বিভিন্ন পোস্ট টোস্ট দিয়ে দিই আমি। তো যাই হোক, ওই পেজের মধ্যে একদম ডিটেলস কোন কোন লাইব্রেরিতে পাবেন, তারপরে হচ্ছে কুরিয়ার নেওয়ার জন্য কি করতে হবে, A to Z দেওয়া আছে। প্রয়োজন ওই পেজে ইনবক্স করবেন, ইনবক্সেও ইনস্ট্রাকশন দিয়ে দিবে, হয়তো টাইম লাগবে ইনবক্সে দিলে। আর ওই গ্রুপে ওই পেজটা পুরোটা ভিজিট করলে A to Z কোথায় কি হচ্ছে না হচ্ছে, বইটা কোথায় আছে, কই গেছে, কবে কে নিল, সবকিছু দেওয়া আছে এখানে। ওই পেজটা ভিজিট করলে সব পেয়ে যাবেন। ওইটা মিরপুর, তারপর হচ্ছে নীলক্ষেত, আর হচ্ছে বুয়েটের পলাশী মার্কেট। এখানে এই 3টা জায়গাতে পাবেন সরাসরি দেখার জন্য, কেনার জন্য। আর কুরিয়ারে নেওয়ার জন্য হচ্ছে ইনস্ট্রাকশন পেজে দেওয়া আছে। ওটা আমাদের কাছ থেকে সরাসরি নিতে চাইলে, পেজের মাধ্যমে নিতে চাইলে তাহলে একটু সময় লাগবে। আর যদি ইনস্ট্যান্ট 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে নিতে চান তাহলে হচ্ছে যে লাইব্রেরিতে যোগাযোগ করাই ভালো হবে। সেক্ষেত্রে ওই যে নীলক্ষেতের লাইব্রেরি দেওয়া আছে, পাঠক বন্ধু লাইব্রেরি, ওইখানে A to Z দেওয়া আছে, মোবাইল নাম্বার সহ দেওয়া আছে। ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বইটা নিয়ে নেন, ওনারা আপনাদেরকে বই দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমাকে বলতে আপনাকে পেজ জানা রাখবেন, পেজ থেকে আপনাকে অটো রিপ্লাই দিয়ে দিবে। ওকে, আরো কারো কোনো কোশ্চেন? ভাই আপনার সম্পর্কে একটু বললে ভালো হতো আর কি। আমি অতি সাধারণ একজন মানুষ, আমার সম্পর্কে কি শুনতে চান বলেন ভাই। আপনি স্পেসিফাই করে বলেন যে কোন জিনিসটা জানতে চাচ্ছেন। এখন এখন কোথায় আছেন সেটা সম্পর্কিত আর কি।
আচ্ছা, বর্তমানে? হ্যাঁ, আমি হচ্ছে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছি। তারপর বুয়েট থেকে আমার এমএসসি ডিগ্রি কমপ্লিট করছি। এমএসসি ডিগ্রি কমপ্লিট করে আমি হচ্ছে উম, এখন বুয়েটে একটা আমার ল্যাবেই হচ্ছে রিসার্চের সাথে এঙ্গেজড আছি। মাঝখানে আমি একটা জব করতাম। তো জবটা হচ্ছে এখন ভ্যাকেশন চলতেছে, প্লাস হচ্ছে আমি টিচিং প্রফেশনে আছি। আর হচ্ছে নিজেকে আমার সব প্রিপেয়ার, বাট হচ্ছে একটা দুটানাম অবস্থায় আছি দেশের বাইরে যাওয়া নিয়ে। এটা আমার লেট হচ্ছে, আর কিছু না। মানে আমার ফ্যামিলি ইস্যু নিয়ে কারণে হচ্ছে আমি এখনো যাওয়া হয়নি। মানে আমার মা হচ্ছে চাচ্ছেন আমি দেশের বাইরে যাই, বাট আমার ভাই বা আদার্স যারা আছে তারা চাচ্ছেন আমি দেশের বাইরে যাই। সবকিছু নিয়ে আর কি আমি একটু এর মধ্যে আছি, প্রবলেমের মধ্যে আছি, সেই জন্য আমার এখনো দেশের বাইরে যাওয়া হয় নাই। আমি ফাইনাল যাবো কিনা সেটাও জানি না, এখনো ডিসিশন হয়নি। বাট আমি নিজেকে যতটুকু প্রিপেয়ার করা আমি সেভাবে ট্রাই করতেছি। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। কিন্তু আমার এমএসসি কমপ্লিট হয়ে গেছে। আমার এমএসসি কমপ্লিট 2025-এ হয়ে গেছে। আর আমি এখনো বুয়েটে আছি। আপনারা হয়তো বুয়েটে যারা চান্স পাবেন বা বুয়েটে যদি আসেন কেউ, হয়তো আমার সাথে কন্ট্যাক্ট হতে পারে, দেখা হতে পারে। এই তো। আরো কিছু ভাইয়া? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দেবো। এরকম সেশন কিন্তু আর হবে না। তাহলে আমি আপাতত এখানে শেষ করে দিই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।